ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا وتكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم প্রিয় মুরব্বিনী কেরাম মুসলিম এজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার নামাজকে আদায়ের জন্য তার সন্তুষ্টির জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলা ভালো রেখে সুস্থ রেখে তার ঘরে কবুল করেছেন। সেই মনিবের দরবারে বিনীত চিত্তে সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আপনার আমার নবী উসওয়াতুন হাসানা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা কথা বলছি সূরা ফিলের উপরে। সূরাতুল ফিলের উপরে আমরা কথা বলছি। ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনা এই সূরাটিতে বর্ণিত হয়েছে। এরই অংশ বিশেষ আমরা বলেছি, বাকি অংশ আমরা আজকে এখান থেকে এখন শুরু করছি। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে, তার ইশাআত ইসলামের জন্য ইসলামের কিছু প্রতীককে টিকে রাখবেন বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা সে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যেমন আল্লাহর ঘর কাবা শরীফ, আল্লাহর কোরআন আমাদের কাছে বিরাজমান মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে এমন কিছু প্রতীকের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই এর দায়ভার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কেউ যদি আল্লাহ তাআলার সাথে এরকম কোনো বিষয়ের সাথে মোকাবেলায় যায়, প্রতিরোধ করে, যদি
পৃথিবী থেকে নিচ্ছিন্ন করতে চায়, মিটিয়ে দিতে চায়, তাহলে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা এর ধারাবাহিকতায় কথা বলতেছিলাম 425 খ্রিস্টাব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসেননি। 425 খ্রিস্টাব্দ ইয়েমেনের বাদশা, ইথিওপীয় বাদশা আব্রাহা ইয়েমেন শাসন করত। এর আগে আমরা জানি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, এরপরে পারস্য সরকার, এগুলো হলো আগে এক একটা বাদশা এক একভাবে এক এক অঞ্চল, দেশ, রাষ্ট্র তারা পরিচালনা করেছেন এবং তাদের দাপট, প্রভাব, প্রতিপত্তি একসময় অনেক বড় ছিল। কালের বিবর্তনে ধারাবাহিকতায় ইয়েমেনের দুইজন শাসনকর্তা ইয়ারাত এবং এই আব্রাহা সেনাপতি হিসাবে সেই দেশ দখলের জন্য, ইয়েমেনকে শাসন করবার জন্য পারস্য সরকার, নাসারাদের পক্ষ থেকে, খ্রিস্টানদের পক্ষ থেকে তারা এসেছিল। দুইজনের মধ্যে বৈপরীত্য হয়, এক পর্যায়ে দুইজনের মধ্যে যুদ্ধ হয়। ইয়ারাতকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, পরে ইয়েমেনের সরকার হয় এই বাদশা আব্রাহা। আব্রাহার এখানে একটা টার্গেট ছিল, যেটা আমরা গতদিনে বলেছি, সেটা হচ্ছে যদি লোহিত সাগর থেকে আবিসিনিয়ায় আসতে প্রতিমধ্যে রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল যে আরবরা ভারতীয় উপমহাদেশ সহ চীন পর্যন্ত তারা হলো আমাদের পূর্ব অঞ্চলে, এতদ অঞ্চলে আরবরা বণিক ছিল, যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। পানিপথে তারা এসছিল। এগুলো বন্ধ করে দিয়ে মানুষদেরকে যাতে ইয়েমেনের দিকে ফেরানো যায়, এর গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো সানোয়া। ইয়েমেনের সেই সানোয়াই হলো যেটা এখন ইথিওপীয়, এই সানোয়ায় একটা গির্জা নির্মাণ করা হয়, আর সেই গির্জাটাই হলো তাদের দৃষ্টিকোণ থেকে কাবা, অর্থাৎ মূল কাবা থেকে এই সানোয়ায় মানুষকে আনতে হবে। কোরাইশদেরকে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান যারা আছে, তাদেরকে মূল কাবায় ধাবিত হতে দেওয়া যাবে না, ওখান থেকে ডাইভার্ট করে এই সানোয়ায় আনতে হবে। এই গির্জাটা হচ্ছে, বা তাদের ভাষায় তাদের বানানো যে কাবা, এটা এত উঁচু, এটা মানে উঁচু একেবারেই শেষ সীমানাটার যদি দেখতে হয়, নিচ থেকে কেউ যদি দেখে, মাথাটা, মুকুটটা যদি কেউ দেখতে চায়, তাহলে মাথার টুপি মাটিতে পড়ে যায়, এরকম করে দেখতে হয়। তাহলে এত উঁচু এটা। এই গির্জা সে বানিয়েছিল বাদশা আব্রাহা, সেখানে মানুষকে নিয়ে আসবে। আমরা রেখেছিলাম এই গির্জা, এই কাবা উদ্বোধন করবে, বানানো শেষ, উদ্বোধন হবে। এক ছেলে ভিতরে চলে গেছে, আমরা রেখেছি 7টা দরজা ভেঙে ফেলে, 6ষ্ঠ দরজা ভেঙে 7ম দরজায় আরো 7টা তালা ঝুলাবে। কি করবে? বিসমিল্লাহ বলে যেই টান দিয়েছে, সব তালা ঝরঝর করে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে আমরা রেখেছিলাম গত জুমায়। তো তালা খুলে গেছে, ছেলেটি নিজের মতো করে
একেবারেই সুন্দরভাবে বাথরুম সেরেছি। একেবারে ওই সানোয়া গির্জা, যেটা মূল কাবার বিপরীতে কাবা হিসাবে পরিচিত করার জন্য আমরা চেষ্টা করেছি। বাস কিছু পায়খানা হাতে নিয়ে ওয়ালে মেখে দিয়েছি, চতুর্দিকে ভিতরে মেখে দিয়ে কিছু পায়খানা রেখে দিয়ে আস্তে করে বের হয়ে চলে গেছে। আর সবার নাকের ডগা বলছিলাম কতজনে, ফেরেশতারা বাতাস দিচ্ছে, কুদরতি বাতাস, সব পুলিশ ঘুমিয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্দুকের রাইফেলের উপরে ভর করে ঘুমাচ্ছে। ছেলেটি নিরাপদে চলে গেছে। সুবহানাল্লাহ। দিনটি চলে আসলো, আব্রাহা কাবা উদ্বোধন করবে। তার সৈন্যবাহিনী, তার সশস্ত্র বাহিনী, যত প্রকার বাহিনী আছে সব চলে আসে, উদ্বোধন হবে। উদ্বোধন করতে গিয়ে সবাইকে নিয়ে যখন প্রবেশ করেছে, 5-7 দিন আগের ঘটনা তো, পায়খানা থেকে ওখানে মাছি এবং পোকা তৈরি হয়েছে। মূল দরজা খুলতে না খুলতেই, ভিতরে যেতে না যেতেই যে গন্ধ ছুটেছে, অবস্থা খারাপ। বাদশাহ আব্রাহার মাথা ঠিক নেই, কে এই কাজ করলো? আমার প্রশাসন নিবিড় পর্যবেক্ষণে এই কাবা ঘিরে রেখেছে, আমার এই সানা গির্জা ঘিরে রেখেছে, এরপর কে এই কাজ করে গেল? অবশ্যই এই কাজ মূল কাবার কোনো একজন করেছে। বাস তার অন্তরের ভিতরে শুরু হলো ষড়যন্ত্র। সুতরাং এই কাবাকে, আমার বানানো গির্জাকে কাবা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে মূল কাবা ভাঙতে হবে, এটি কারণ। ছুটতে শুরু করলো, বাহিনীকে বলা হলো কে এই ঘটনা ঘটিয়েছে দেখো। এক পর্যায়ে গোয়েন্দা এনএসআই ডিআইবি সবাই রিপোর্ট দিল, আমাদের কেউ এই সানোয়ায়, আমাদের এই গির্জা, আমাদের এই কাবা উদ্বোধন করেনি, কেউই কাজ করেনি। মূল কাবার তাওহীদপন্থী একজন এটা করেছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা হলেন সবচাইতে শ্রেষ্ঠ কৌশলী। তিনি বাদশাহ আব্রাহার গির্জাকে মূল কাবার বিপরীতে যে কাবার রূপ দেওয়ার চিন্তা চেতনা করেছে আল্লাহ পাক, সেটাকে যে ধ্বংস করবে, সেটার বিপরীতে বাদশাহ আব্রাহা বাহিনীকে যে ধ্বংস করবে, ইস্যু এখান থেকে শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, 60,000 বাহিনী রেডি হয়ে গেল। হস্তি বাহিনী 13টা হস্তি ছিল, প্রশিক্ষিত সেনাপতি, ভালো ভালো। এর ভিতরে আব্রাহার যে হাতিটা, ওটা বৃহদাকার, সবচেয়ে বড়। এই হাতিটার নাম হলো মাহমুদ। কি নাম? মাহমুদ। এই মাহমুদ হাতি সামনে চললো, পিছনে এভাবে করে 60,000 হস্তি বাহিনী, তার দুর্দর্শ সৈনিক সহ তারা রওনা করেছে। যেহেতু আমাদের সানোয়া, আমাদের গির্জাকে, আমাদের কাবাকে অপমান করেছে, সুতরাং আর ওই কাবা রাখা যাবে না, কাবা ভেঙে দিতে হবে। আর আমি চেষ্টা করেও দেখলাম যে মূল কাবা থেকে মানুষকে এখানে আনা যাচ্ছে না, সুতরাং আনতে যদি হয় তাহলে ওই কাবাকে নিচ্ছিন্ন করে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এই কাজটা যদি করতে পারি তবেই হলো আমার উদ্দেশ্য সাকসেস হবে, এছাড়া সম্ভব না। সুতরাং আমার ভাইয়েরা, বাহিনী রওনা করেছে, ওদিকে তাইফ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এমন সময় দুইটা দলের সাথে সংঘর্ষ হলো, যুদ্ধ হলো। একের পর এক ক্ষুদ্র ক্ষুদ্র জুলুফাইয়ের বাহিনী সহ সকলকে পরাজিত করলো। একের পর এক বাহিনী পরাজিত হলো। যখন তাইফ পার হয়ে গেছে, তাইফ থেকে মক্কা পর্যন্ত প্রতিমধ্যে হাম্মাস নামক একটা জায়গা,
মুহাম্মাস, এই যে জায়গা, এই জায়গায় যখন তারা অবস্থান করছিল, এমন সময় ওদিকে খবর পৌঁছে গেছে মক্কায় যে আব্রাহা তার বাহিনী সহ রওনা করেছে, আমাদের সাথে যুদ্ধ করবে। আব্দুল মুত্তালিব সহ কাবার দায়িত্বশীল এবং কুরাইশ গোত্রের নেতা গোত্রপতি আব্দুল মুত্তালিবের কানে এই ঘটনা পৌঁছে গেছে। আব্রাহা আসতেছে, তার বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। চিন্তা করলো, একের পর এক বাহিনী তার কাছে পরাজিত হলো, আমরাও না জানি পরাজিত হয়ে যাব, কি হবে। প্রতিমধ্যে যে তারা তাইফ এবং মক্কার মাঝখানে অবস্থান করছিল, এর মধ্যে তাইফের আগেই পরের যে দলটা পরাজিত হয়েছে তাদের নেতার নাম হলো, আমার ভাইরা, নামটা আমি ভুলে গেলাম, এই মুহূর্তে বলতে পারছি না আপনাদেরকে। আমার ভাইরা, পুরো নামটা হাবিব না, তার নাম তার সাথে জড়িত আছে। হাবিবকে সোহাইল ইবনে হাবিব, এই ব্যক্তিকে পথ নির্দেশক হিসাবে তাকে নেওয়া হলো। আমাদেরকে তুমি দেখাও মক্কা কোন দিকে, মক্কার দিকে আমাদেরকে নিয়ে চলো, পথ বাতলিয়ে দাও। তাকে নেওয়া হলো। এক পর্যায়ে দূত পাঠানো হলো আব্দুল মুত্তালিবের কাছে, আমরা এসেছি কাবাকে ধ্বংস করার জন্য, আপনার মতামত কি? ওই দিকে আব্দুল মুত্তালিবের 200 উটকে তারা নিয়ে নিয়েছে, এরপরে আরো অন্যান্য দুম্বা সহ আরো অনেক মালামাল সব তারা হস্তগত করেছে। এই খবরও পৌঁছে গেছে আব্দুল মুত্তালিবের কাছে। যখন প্রস্তাব দেওয়া হলো, আব্দুল মুত্তালিব বাচ্চা আব্রাহা এসেছে কাবা ধ্বংস করার জন্য, এ ব্যাপারে আপনার মতামত কি? বলে, আমার কোনো মতামত নেই, তবে একটি কথা আছে, আব্রাহা যে আমার 200 উট নিয়েছে, সেই উটগুলো আমাকে ফিরে দিতে হবে। দুধ বলল, বার্তাবাহক বলল, আপনি এখান থেকে বললে হবে না, চলেন আমাদের তাঁবুতে চলেন, আব্রাহা বাদশার কাছে চলেন, আমরা আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, এসেছি কাবা ধ্বংস করার জন্য, আপনি কথা বলবেন। বাদশা আব্রাহার কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব চলে গেল। সুঠাম দেহের সুদর্শন চেহারার অধিকারী ছিল আব্দুল মুত্তালিব। চেহারা দেখে বাচ্চা আব্রাহা আসন থেকে নিচে নেমে তাকে আসনে বসালো। পাশে বসে বলছে যে, ও কুরাইশদের গোত্রপতি নেতা আব্দুল মুত্তালিব, আপনার চেহারায় আমি বড় আকৃষ্ট হয়েছি। আমি বুঝতে পেরেছি যে আপনি গোত্রপতি, একজন লিডার, একজন নেতা, সুতরাং আপনার গুণ কোয়ালিটিও আমি জানি। তবে কথা হলো, আমি এসেছি আমার সৈন্যবাহিনী সহ কাবা ধ্বংস করার জন্যে, আপনার সাথে যুদ্ধ করার জন্য নয়। বাচ্চা আব্রাহা বলে, একথা তখন বলে, আব্দুল মুত্তালিব বলেছে, কাবার মালিক তো আমি না, কাবার মালিক হলো আরেকজন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। কাবার মালিক যিনি, তিনি হেফাজত করবেন। আর আমার উটগুলো যে তুমি নিয়েছো, তোমার লোকজন নিয়েছে, সেই উটগুলো আমাকে দিয়ে দাও। এই কথা যখন বলেছে, বাদশা আব্রাহা বলে যে, আপনি যে কাবা ধ্বংস করার জন্য আমি আসলাম, আপনি এটার দায়িত্বে আছেন, সেই ব্যাপারে সেই কথা বললেন না, আপনি উটের কথা বললেন, এ কেমন কথা? সুতরাং যাও, আপনাকে আপনার উট দিয়ে দেওয়া হলো, 200 উট তাকে দিয়ে দেওয়া হলো। তিনি নিয়ে চলে গেলেন, বাদশা আব্রাহার কাছ থেকে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন যে তার সাথে যুদ্ধ করে জয়ী হওয়া সম্ভব নয়, কারণ ইতিমধ্যে কয়েকটা উপদ্রব তারা হেরে গেছে। গিয়ে কাবার কাছে গিয়ে, বাড়িতে গিয়ে আশপাশের গোত্রপতিদেরকে ডাক দিয়েছে, কুরাইশদের নেতাদেরকে ডাক দিয়েছে, বলেছে, আমি যা দেখে এসেছি, আমি যা বুঝেছি, বাদশা আব্রাহার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের বিজয় লাভ করা সম্ভব না, সুতরাং আমাদেরকে পাহাড়ের পাদদেশে চলে যেতে হবে।
কাবা ঘরের মালিক যিনি, তিনি রক্ষা করবেন। আমরা এখান থেকে চলে যাব। লোকদেরকে বলা হলো তোমরা চলে যাও, কিন্তু ৫-৭ জন গোত্রপতি এসে খানায় কাবার দরজার তালাটা ধরে নক করে তারা আল্লাহর কাছে মোনাজাত করেছে। আল্লাহর কাছে বলেছে, আমার ভাইরা, আল্লাহর কাছে আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বলেছে, লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ ইরহালাহু ফামনা ইরহালাকা লা ইয়াবলিবান্না সলিবুহুম ওয়া মাজালুহুম ওয়াদান ওয়া মাজাকা ইন কুনতা তারিকুহুম ওয়া কিবলাতুনা ফামরুন মা মাদালাক। এই কথা বলেছে। লাহুম্মা, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহকে বলছে, আল্লাহ বান্দা নিজের ঘরের সংরক্ষণ করে, আপনিও রক্ষা করুন আপনার ঘর, আপনার নিজের ঘর আপনি নিজে রক্ষা করুন। কাল যেন তাদের পুরুষ এবং চেষ্টা যত্ন আপনার ব্যবস্থাপনার মোকাবিলায় জয়ী হতে না পারে। আর আপনি যদি তাদেরকে এবং আমাদের কেবলা ঘরকে, আমাদের কাবাকে এমনিতেই ছেড়ে দিতে চান, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। সুতরাং আমাদের এখানে কিছু নেই। এই কথা বলে কেঁদে কেঁদে দোয়া করে ৫-৭ জন সবাইকে নির্দেশ দিয়েছে, তোমরা পাহাড়ে চলে যাও। তোরা চলে গিয়েছে আমার ভাইয়েরা। এদিকে আব্রাহা পরের দিন রওনা করেছে। সামনে আসতেছে মাহমুদ হাতিটাকে সামনে দেওয়া হয়েছে। মাহমুদ হাতি সামনে রওনা করেছে। ওই যে পথ প্রদর্শক একজন কুরাইশ নেতা গোত্রপতি ছিল আমার ভাইরা, সে বলেছে, হাতিকে লক্ষ্য করে বলেছে, আমার ভাইরা হাতিকে বলল যে, উবরাক মাহমুদ, এ মাহমুদ হাতি, তুমি এখানে থেমে যাও। আও ইরজি, অথবা তুমি প্রত্যাবর্তন করো। রসাদান, যেভাবে এসছো ভালোভাবেই তুমি ফিরিয়ে যাও। মিন হাইসু জিতা, এর থেকেও যদি তুমি ১ চুল পরিমাণ সামনে অগ্রসর হও, তাহলে তুমি এটা চেষ্টা করো না। ১ চুল পা বাড়িও না। মনে রাখো, ফাইন্নাকা, সাবধান হয়ে যাও, যে ইন ফি বিলাদিল্লাহিল হারাম, এই মক্কা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপদ এবং সম্মানিত স্থান। এই কথা যখন বলেছে, মাহমুদ হাতি কাবার দিকে সামনে আর ১ পাও বাড়ায়নি, থেমে গেছে, সামনে যায় না। আমার ভাইরা পা দুটো সামনে বিছায়া দিয়ে হাতি ওখানে বসে পড়েছে। ওইদিকে কাফিররা, বাচ্চা আবরাহার বাহিনীরা অন্য এই হাতিকে চালানোর চেষ্টা করলো। ১ পাও সামনে এগুচ্ছে না। যখন পূর্ব দিকে, পশ্চিম দিকে, অন্যদিকে ফিরাচ্ছে, তখন হাতি চলে, কিন্তু কাবার দিকে আর হাতি যায়। পরে আর একটা হাতিকে নিয়ে আসা হলো, ঠিক মাহমুদেরই মতো শক্তিশালী বিশাল চেহারার অধিকারী। তাকেও কাবার দিকে তাড়ানো হলো। হাতিটা মাহমুদের জায়গায় গিয়ে থেমে গেল। সেও আর যাচ্ছে না, সেও বসে পড়লো। পরেরটাকে নিয়ে আসা হলো, সেটাও বসে পড়লো। তারপরেরটাকেও নিয়ে আসা হলো। একের পর এক সব সেনাপতি হাতিদেরকে দিয়ে চেষ্টা করে, ব্যর্থ হলো। যখনই তারা পিছনে ফেরাচ্ছে, সামনে যায়, পিছনের দিকে যায়, সামনে যায় না। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হলো, জোর করে যখন যুদ্ধপতি সেনাপতি আমার হাতিকে তাড়ানোর চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের উপর থেকে ১ ঝাঁক পাখি পাঠায় দিলেন, যে ঝাঁকের কারণে আসমানের সূর্যের আলো পর্যন্ত মেলানো হয়ে গিয়েছিল। পাখি আসতে শুরু করলো। এই অবস্থায় ওই যে গোত্রপতি কুরাইশ নেতা, সে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যাওয়ার পরে ওখান থেকেই দৃশ্য দেখতেছে। ওদিকে আব্দুল মুত্তালিব সহ গোত্রপতিরা তারা লক্ষ্য করে দেখতেছে, বাদশা আবরাহার হস্তি বাহিনী ৬০,০০০ বাহিনী আর ১০০ পরিমাণ সামনে এগোতে পারছে না। এই দৃশ্য দেখে তারা হলো হতভম্ব হচ্ছে।
কি হলো? কে তাদেরকে বারণ করলো? কে তাদেরকে চালাতে বাধা দিল? সামনে আসতেছে না, এই দৃশ্য দেখতেছে, আর বাচ্চা আবলাহ সহ তার বাহিনীরা কাবার দিকে চেষ্টা করছে। আল্লাহ পাক যে পাখি পাঠিয়েছেন কোরআনে কারিমে এই সূরায় বলছেন, আল্লাহ বলেন তয়রন আবাবিল। সুবহানাল্লাহ। তয়রান মানে হলো পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে। এই শব্দটার কোনো এক বছর নাই। কেউ বলেছেন যদি থেকে থাকে তাহলে বুলন, তারপরে বিলন, এরকম ডিকশনারিতে আছে। কিন্তু আসলে আবাবিল শব্দটার জন্মই হয়েছে আবাবিল হিসেবে, ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম না। আল্লাহ পাক যে পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি, তয়রান মানে পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠালেন। ওই পাখির মুখে একটা কঙ্কর, পায়ে হলো দুইটা কঙ্কর। মুফাসসিরিনে কেরাম কেউ বলছেন দুই ডানার ভিতরে, দুই ডানাতে দুইটা কঙ্কর। এটা হচ্ছে মসুর ডালের পরিমাণ, এর থেকে একটু বড়, অথবা মাসকলাইয়ের মতো। আল্লাহ পাক সেই কথাটাও বলেছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহু আকবার। তাদের উপরে আল্লাহ নিক্ষেপ করেছেন বিহিজারাতিন মিন সিজ্জিল, মানে হলো পোকা, পোড়া পোড়া পাকা মাটি কঙ্কর। এই সিজ্জিল থেকে হলো আবিষ্কার হয়েছে আমার ঘরে মাটি পুড়ে যে ঘর বানানো যায়, বাড়ি বানানো যায়, ইট বানানো যায়। আল্লাহ পাক যে তয়রান আবাবিল পাঠিয়েছেন, সেখান থেকে এই মানুষের মাথায় বুদ্ধি লাগিয়েছেন। সুবহানাল্লাহ। কাদামাটিকে আগুনে পুড়িয়ে শক্ত করা যায়, এটা কোরআন শিখিয়েছে, কোন বিজ্ঞান এর আগে শিখাতে পারেনি। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে এই যে সিজ্জিল আল্লাহ বললেন, কেউ কেউ বলেছেন সিজ্জিল মানে হলো পাথরের কিছু অংশ আর কাদা মাটির অংশ একসাথে মিশায়া আগুনে পুড়ে যে শক্ত কংক্রিট তৈরি হয়, ওইটাকেই আরবিতে মুফাসসিরিনে কেরাম সিজ্জিল বলেছেন। এই হলো সিজ্জিল। আল্লাহ হেজারা বলেছেন, পাথরের কথা বলেছেন। তার মানে এখানে আমরা যা পাই বিহিজারাতিন মিন সিজ্জিল, তার মানে আল্লাহ পাথর আর মাটি দিয়ে, কাদা মাটি আর পাথর মিশায়া ওই পাখিদের কঙ্কর হিসাবে ঠোঁটে আর ডানায় যেটা দিয়েছেন, ওটাই হলো পারমাণবিক অ্যাটম বোমা। এখান থেকেই হলো বিজ্ঞান আবিষ্কার করেছে পারমাণবিক অ্যাটম বোমা। এটা আরবদের কাছে আমার ভাইরা স্থায়িত্ব ছিল। যে কঙ্কর মারা হয়েছিল, সেই কঙ্কর অধিকাংশ আরবের কাছে দীর্ঘদিন ধরে তারা নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিল। ওই কঙ্করটা যখন পাখিরা ছেড়েছে, উপর থেকে একটা কঙ্কর মেরেছে যে হাতির উপরে গায়ে পড়েছে, উপরের দিক থেকে কঙ্করের জায়গাটুকু যতটুকু অতটুকুনি প্রবেশ করেছে, পিছনের দিক থেকে একেবারে ঝাঁঝরা হয়ে বিশাল আকার হয়ে বের হয়ে গেছে এতটুকু কঙ্কর। তার মানে এমন কিছু টোটা রাইফেলটা আমাদের পৃথিবীতে এখন আছে, যেগুলো মারলে সামনের দিক থেকে ঠিকই হলো যে বস্তুটার যতটুকু জায়গা অতটুকুনি প্রবেশ করে, ওটা ঘুরে ঘুরে পিছনে ঝাঁঝরা হয়ে হুলুম হয়ে বের হয়ে যায়। আল্লাহ পাক সেই শিক্ষাটাই ওই কঙ্কর দিয়ে দিয়েছিলেন। আল্লাহ সব শিখিয়েছেন। তার মানে বিজ্ঞান করে আমরা আজকে যে ফালাফালি আর লাফালাফি করি, বিজ্ঞানের দৌড়ত্ব আর কত দূর আছে, সব কিছু বিজ্ঞান দিয়ে মাপা যায় না, কোরআন দিয়ে সব মাপা যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে বিজ্ঞান হলো ইতিমের মতো। এই যে তয়রুন, এটা হলো পাখি। এই তয়রুন শব্দটা থেকেই তয়রা বা তয়রাতুন মানে হলো বিমান। আরবিতে এই শব্দটা এসেছে বিমান, পাখির সাদৃশ্য। পাখি যদি ডানা মেলে আকাশে উঠতে পারে, বিজ্ঞান গবেষণা করে দেখলো, তাহলে অবশ্যই আমরাও তৈরি করতে পারবো এমন কোনো বস্তু আর জিনিস যেটা আকাশে উঠতে পারে। আজ থেকে তো 150-200 বছর আগে
যারা হজ করেছেন তারা লঞ্চে করে, জাহাজে করে অথবা পায়ে হেঁটে হজ করেছেন আমার ভাইরা। বিমান ছিল না এক সময়, কিন্তু যখন বিজ্ঞান আবিষ্কার করলো, বিমান আবিষ্কার হলো, আজকে বাংলাদেশ থেকে 6 ঘন্টা 6.5। এক সময় আমাদের তো বিমান ছিল না। বিমান থাকলেও স্বাধীনতা উত্তর ইতিহাস পড়ে বিমানের চাকা ছিল না, বিমানে পানি ঢুকতো, বৃষ্টি পড়তো, মশা থাকতো, এরপরে আরো কত জানা ছিল না, ভাঙ্গা কত কিছু। আভ্যন্তরীণ রোডে যারা আপনারা চলেছেন আমার ভাইরা, আপনারা দেখেছেন বিমানগুলোর কি অবস্থা ছিল। কিন্তু এখন সরকার এখন ড্রিম লাইন নামে একটা বিমান কিনেছে, বিমান আছে, এটা প্রায় 1400 কোটি টাকা দাম কিনতে লাগে। কত দাম? 1400 কোটি টাকা একটি বিমানের দাম। ড্রিম লাইন বিমান। একটা বিমানে 4 জন পাইলট থাকে, কো পাইলট, ক্যাপ্টেন সহ, এরপরে বিমান ক্রু কমসে কম 20 জন থাকে আমার ভাইরা। এখানে সে না, এরপরে এটিসি আর ট্রাফিক কন্ট্রোলার, তারা হলো কন্ট্রোল করে বিমানের যে ট্রাম রোড সেখান থেকে ট্যাক্সিওয়ে হয়ে এয়ার ট্রিপ কন্ট্রোলার যদি অনুমতি দেয় তবেই হলো বিমানটা আকাশে উঠতে পারে, ওঠে। এছাড়া অনুমতি না দিলে উঠতে পারে না। ওই বিমানটা যদি ধরেন অস্ট্রেলিয়া যায়, মাঝপথে বিপদে পড়ে, তাহলে দেখবেন সেই বিমানে হলো রাডার আছে, জিপিআরএস আছে, সেখানে হলো আমার ভাড়া 350-400 মাইল দূরে যদি ঘূর্ণিঝড় হয়, সেটাও হলো বিমান থেকে 400 মাইল দূরেই হলো বিমানের সুপার পাওয়ার সিস্টেমিক কম্পিউটার আছে, সেটা দেখে ছবি আপনাকে তুলে সামনে স্ক্রিন দেখায় দিতে পারে। কি আবিষ্কার বিজ্ঞানের হলো দেখুন আমার ঘরে। আমরা অনেক কিছু মনে করেছি এভাবে করে, আবার নো ভিজিবিলিটিতে অনুমতি না দিলে বিমান নামতে পারবে না। তাহলে দেখুন, অথচ রাশিয়া আর আফ্রিকার ওই সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে যে পাখিগুলো উড়াল দিয়ে বাংলাদেশে আসে 6 মাসের জন্য, আমার ভাইরা ওই পাখিগুলোকে নেভিগেশন করা লাগে না। ওই পাখিগুলো এসে আমার দেশের হাওড় বাওড় মিষ্টি পানি, আমার ভাইরা নদী সাগরের মিষ্টি পানি, এই মধুর পানির মাছগুলো খায়া তারা শক্তি সঞ্চার করে পেট ভরে, আবার উড়াল দিয়ে তারা সাইবেরিয়ার দ্বীপপুঞ্জে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এখানে কোনো সময় লাগলো না, কোনো নেভিগেশন লাগলো না। এত কিছু যে আল্লাহ করলেন একটা ইথর প্রাণীর কাছে, বিজ্ঞান হলো হতবাক হয়েছে থাকলো। 6 মাস শীতের সময়, শীতের আগে তারা উড়াল দিয়ে চলে আসে। ওই দ্বীপপুঞ্জগুলোতে প্রচন্ড শীত, সেই শীতে তারা থাকতে পারে না। ওই 6 মাস তারা আহরণের জন্য, তারা খাবার ক্ষুধা নিবারণের জন্য আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলেই বাংলাদেশে আসে। এসে মিষ্টি পানি আমাদের এই হাওড় বাওড় বীর নদী অঞ্চল সাগরের থেকে মাছ সংগ্রহ করে তারা মাছ খেয়ে তরুতাজা হয়ে মোটা হয়ে আবার উড়াল দিয়ে তারা সাইবেরিয়ার দ্বীপপুঞ্জে চলে যায়। আমার ভাইরা, তাদের তো কোনো রাডার লাগে না, তাদের জিপিআরএস নেই, তাদের রাডার নেই, সুপার পাওয়ার সিস্টেমে কোনো কম্পিউটার নেই, তাদের হলো কোনো বিমান, কোনো কিচ্ছু নেই। কিন্তু তারা দেখেন মুহূর্তেই সাই করে উড়ে দিয়ে ধান যাবে, সমস্ত ঝড় বাতাসকে উপেক্ষা করে ঠিক গন্তব্যস্থলে নির্ধারিত সময় মুহূর্তেই পৌঁছে গেল। আর বিজ্ঞান হলো দেখুন আমার ঘরে বিমান আবিষ্কার করেছে, তো কি হয়েছে? ইতর প্রাণীর কাছে বিজ্ঞানের আবিষ্কার বিমান আমার শুধু কথা বলেন ঠিক কিনা? কি এমন কি আমরা? সুতরাং কোরআন হচ্ছে অসীম আর বিজ্ঞান হচ্ছে সসীম। আমার ভাইরা, বিজ্ঞান হচ্ছে সসীম, সসীম দিয়ে অসীমকে বোঝা যায় না। সসীম দিয়ে আমার ভাইরা অসীমকে বোঝা যায় না, অসীম দিয়ে সসীম বোঝা যায়। সুতরাং কোরআন দিয়ে বিজ্ঞান বোঝা সম্ভব, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন বোঝা সম্ভব না। বিজ্ঞান কোরআন থেকে সমস্ত কিছুই হলো তারা একের পর এক আবিষ্কার করে বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা সেই বুদ্ধি দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য পরিমাণ ইলম তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই ইলম দিয়েই আমি আল্লাহ তোমাদের এত কিছু দিয়েছি করেছি। তাই আমরা এই অন্তরে বিজ্ঞান মানে বিজ্ঞানের ভাবে নাস্তিকরা কি ভাবছে, কিন্তু আসলে
কিছুই না আমার ভাইরা। তাহলে আমি আপনাদের বোঝালাম যে আল্লাহ তয়ির বলেছেন, তো তয়ির আবাবিল, আল্লাহ পাখি পাঠালেন, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, বাদশাহ আবরাহার 60,000 হস্তি বাহিনীর উপরে পড়লো। বাস যেদিকে পড়ে পিছন দিক দিয়ে একটা হুলুম হয়ে বের হয়ে যায়। এই হলো ছোট্ট পোড়া পাকা মাটির কঙ্কর, ছোট্ট ছোট্ট সেই কঙ্কর আল্লাহ দিলেন। আসেন তাহলে এই কঙ্কর দিয়ে হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তাদেরকে ধ্বংসই শুধু করেনি, দেখেন কোরআনে কারিমে এই সূরায় আল্লাহ কত কথা তুলে ধরেছেন। আমি আসলে 3-4 জুমা এরও বেশি থেকে এই সূরা ফিলের উপরে বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন। তাহলে দেখেন এর আগে আমি বলেছিলাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ যে বলেছেন তুমি কি লক্ষ্য করোনি কিরূপ হাতিওয়ালাদের সাথে আপনার রব আচরণ করেছেন, কিরূপ ব্যবহার করেছেন, হে নবী আপনি দেখেননি? তার মানে ওই ঘটনা, এই ঘটনার 55 দিন পরে নবীজি পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। এই সূরা নাজিল হয়েছে 425 খ্রিস্টাব্দের কথা হলো এই ঘটনা। আর এই ঘটনা থেকে আরো 40-45 বছর পরে এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওই সময়, হে নবী আপনি কি লক্ষ্য করেননি যে হাতিওয়ালাদের সাথে হস্তিওয়ালাদের সাথে আপনার রব কি আচরণ করেছেন? এই ঘটনাটা এতটাই প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য হয়েছিল যে ওই সময়ে প্রতিটি মানুষের মুখে মুখে এবং চোখে এই ঘটনা পড়েছিল। ওই যে কাফের মুশরিকরা তারা পাহাড়ে থেকে লক্ষ্য করে দেখেছিল একই ঘটনা ঘটলো। এই ঘটনাটা ওই সময় পৃথিবীর সমসাময়িক যত ঘটনা ঘটেছে সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা হলো এই বাদশাহ আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার উল্লেখযোগ্য একটি ঘটনা, যেটা ওই সমাজে এমনভাবে প্রতীয়মান হয়েছিল যে ঘটনা একটা বাচ্চাকে বলতে পারে যে হস্তি বাহিনীর এই ঘটনা ঘটে গেছে, তারা ব্যর্থ হয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। সেজন্য আল্লাহ তারা বলেছেন। আল্লাহ ইচ্ছে করলে আরবিতে তাআলাম শব্দটি ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলাম ব্যবহার করেনি। মুফাসসিরিন কেরাম লিখেছেন তাআলাম মানে জানো, মানে জানা। আপনি কি জানেন আল্লাহ নবী তো 45 বছর পরে এই সূরা নাজিল হচ্ছে, তা আল্লাহ তো বলতে পারতেন আলাম তাআলাম, কিন্তু তাআলাম বলেননি কেন? কারণ উল্লেখযোগ্য এই ঘটনা যেটা সমাজের চাক্ষুষমান দৃশ্যমান, সেজন্য আল্লাহ তারা বলেছেন। এটি একটি জবাব। আলাম তারা কাইফা ফালা, ফালা আল্লাহ কেন ব্যবহার করেছেন? ফালা ব্যবহার করেছেন এজন্য, ফালার জায়গায় যদি খলাকা ব্যবহার করতেন অথবা ফালার জায়গায় যদি আমাল ব্যবহার করতেন তাও তো হতো, আল্লাহ করেননি কেন? ফালার ভিতরে আমাল আছে, ফালার ভিতরে খলাকা আছে, সুতরাং আল্লাহ ফালা দিয়ে 3টি শব্দের ভিতরে ঢুকাই দিয়েছেন, মানে তিনি করেছেন। ফালা রব্বুকা আপনার রব্বি আসহাবিল ফিল, মানে হচ্ছে হাতিওয়ালাদের সাথে। আসহাব মানে ওয়ালা, ফিল মানে হাতি, আসহাব মানে ওয়ালা, আসহাব মানে সাথী, সাথিত্বপূর্ণ। সাথিত্বকে আরবিতে বলা হয় মুসাহাবা। মুসাহাবা হচ্ছে সাথিত্ব, তার মানে দুইজনের মধ্যে মুসাহাবা হয়, সাথিত্ব হয়, বন্ধুত্ব হয়। ওই দুইজনের মধ্যে যিনি সম্মানিত, একটু মর্যাদাবান, তাকে আমার ভাইরা উপরে রাখা হয়। তার থেকে কম যিনি মর্যাদাবান, কম যিনি সম্মানিত, তাকে সাহেব বলে। এই জন্য আল্লাহ আসহাব বলেছেন। তার মানে কেন আসহাবুল ফিল বলেছেন? নবীজি সম্মানিত একজন মানুষ, নবীজির সাথে যারা ছিলেন তারা একটু সম্মানিত, মানে অসম্মানিত না, একথা বললে ইমান থাকবে না। নবীজি হচ্ছেন সম্মানিত, রসুলের থেকে একটু পরে মর্যাদাবান হচ্ছেন সাহাবিরা, এই জন্য তাদেরকে সাহেব বা সাহাবি বলা হয়। রসুলকে সাহাবি বলতে পারবেন না, রসুলের সাথে যারা ছিলেন তারা সাহাবি, তারা সাহেব, তারা সাহাবা। আর হাতির সাথে যারা ছিল তারা হলো আসহাবুল ফিল। রসুলের সাথে যারা, তাদেরকে বলে আসহাবুর রসুল, রসুলের সাহাবি। আর হাতির সাথে যারা, তারা হলো আসহাবুল ফিল, মানে ফিলের সাথী। তার মানে এখন বোঝেন রসুল সম্মানিত একজন আমাদের আদর্শ লিডার, নেতা, তার সাথে যারা তারা সাহাবী, সম্মানিত ব্যক্তি। কিন্তু হাতির সাথে যারা, তারা অসম্মানিত, তারা হলো লজ্জিত, তাদের কোনো মর্যাদা নেই, তারা হাতির থেকেও খারাপ। সেই জন্য আল্লাহ আসহাবুল ফিল বলেছেন। তার মানে হাতি যেটা বোঝে কাবাঘর ধ্বংস করা যাবে না, সেই ধ্বংসের আল্লাহর হুকুমে হাতি বুঝতে পেরেছিল কাবাকে ধ্বংস করবে, আর একটু গেলেই হাতি সেখানে তার পা না বাড়িয়ে থেমে গিয়েছিল, বসে পড়েছিল। এরপরও হাতিকে পিটায়া জোর করে চালানোর চেষ্টা করেছে।
এই চেষ্টার নামান্তরের কারণে হাতির থেকে কম বুঝ এবং পশুত্ব এদের মধ্যে এসেছিল, এই জন্যই আল্লাহ ওদেরকে আসহাবুল ফিল বলেছেন। আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আমার ভাইরা, এরপরে দেখেন সামনের দিকে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আরো অনেক বক্তব্য এখানে আছে। একটি আয়াতের শাব্দিক তাফসীর আমি পড়লাম, তাহলে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে আপনি পশুত্ব কোনো কিছু আমাদের মধ্যে রাখা যাবে না, করলে আপনার মর্যাদা পশুর থেকেও কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তাদের সাথেই আল্লাহ বাড়াই দেবেন। আমরা এটি করব না, এর থেকে আমরা বেরিয়ে আসবো। তো তয়রা নাম, এরপর তয়রান আবাবিলের ব্যাপারে আমি বলতেছিলাম আপনাদেরকে যে তয়রান আবাবিল, এই আবাবিল পাখিগুলো আসলে দেখতে কীরকম, বিভিন্ন মুফাসসিরিন কারণ বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন। আমি প্রায় আজকে মনে হয় 16-17টা তাফসীর মিলিয়েছি এই সূরার উপরে, মানে আমি দেখেছি যে আসলে কোন তাফসীরে কি বলেছে। আমার ভাড়া পরিশেষে এর উপরে একটি কথা বলতে চাই, তয়রান আবাবিল আসলে এই পাখিগুলো কি। আমার ভাড়া আপনারা দেখবেন যারা হজ্জে যান, বিশেষ করে এর সাথে তুলনা দেওয়া হয়েছে। একজন বলেও ফেলেছেন, আমার এক ওস্তাদ প্রশ্ন করেছিলেন যে তয়রান আবাবিলের ব্যাখ্যাটা কি জেনুইন। তিনি একজন খাদেম, তিনি 18 বছর ধরে খানায় কাবার খাদেম হিসাবে ছিলেন। তিনি বলছেন যে আপনি যে পাখিগুলো খানায় কাবার এখানে দেখতে পারেন কিচির মিচির করে, এই পাখিগুলোই হচ্ছে তয়রান আবাবিল। আল্লাহু আকবার, এটা তার মত। তো প্রশ্ন করা হয়েছিল এই পাখিগুলো আসলে এখানে কিভাবে আহার করে, কিভাবে কি করে। তো বলছে না, যখন এই পাখিগুলো খাবার খায়, পাখিগুলো খাবার খেয়ে নেয় নিজের প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে, আবার এই পাখিগুলো যখন প্রস্রাব পায়খানা করে এই খানায় খাবার এরিয়ার ভিতরে করে না, যখন প্রয়োজন পড়ে তখন এরিয়া সারাউন্ডিং এরিয়া বের হয়ে তারা উড়াল দিয়ে অন্যত্র চলে যায়, এসে আবার তারা এখানে উড়াল দিয়ে কিচির মিচির করে। সুবহানাল্লাহ। কোনোদিন তিনি বলছেন কোনোদিন আমি দেখিনি তারা হলো এখানে বাথরুম করে বা পায়খানা করে বা কাবার ছাদে পায়খানা করেছে। সুতরাং এরকম সাইজের ছোট্ট প্রকৃতির একটি পাখি হলো তয়রান আবাবিল। আরও অনেক কথা আছে, আমরা আগামী দিনে এখান থেকে বাকি কথাগুলো বলবো এই সূরার উপরে, যে আল্লাহ কত গুরু নির্ভর এবং বাস্তব বস্তুনিষ্ঠ কথা বলেছেন, সে কথাগুলো আমরা আগামী জুমায় এখান থেকে তুলে শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।